আলোচনা করব কন্যা রাশির কন্যা লগ্নের এপ্রিল মাসের রাশিফল নিয়ে। প্রথমেই স্বাস্থ্য ভাব নিয়ে আলোচনা করব। দেখতে পাচ্ছি স্বাস্থ্য ঘরে জন্ম সময়েই একাদশপতি চন্দ্র বসে আছে, অর্থাৎ আজীবনের জন্য চন্দ্র কন্যাতে বসে আছে, যেটা একাদশপতি। এই জন্য এটি অত্যন্ত শুভ একটি সংযোগ তৈরি হয়েছে, অর্থাৎ একাদশপতি চন্দ্র এই লগ্নেই বসে আছে, অর্থাৎ জাতক জাতিকা আজীবন কোনো না কোনো কিছু অবশ্যই লাভ করবে। তবে এই লাভ সাধারণত চন্দ্রের অবস্থানের কারণে এবং চন্দ্রের যে গুণ আছে সেটার কারণে জাতক জাতিকাদের মধ্যে যে শিল্প সত্তা আছে এই শিল্প সত্তা অনেক বেশি বিকশিত হবে। যদি এই চন্দ্র হস্তা নক্ষত্রে অবস্থান করে থাকে তাহলে তার যে কোনো কিছু সৃষ্টি করার যে সৃজনশীল ক্ষমতা সেটা অসাধারণ হিসেবে প্রকাশ পাবে। অর্থাৎ জাতক জাতিকাদের মধ্যে শিল্প সত্তার যে বিষয়, তার যে হাতের যে শক্তি সেটা আমরা দেখতে পাবো। অর্থাৎ চন্দ্রের অবস্থানের কারণে তার ভিতরে লেখনী শক্তি প্রচুর পরিমাণে বিকাশ লাভ করবে এবং দেখা যাবে যে এই জাতক জাতিকারা জীবনে অবশ্যই কোনো না কোনোভাবে প্রতিষ্ঠিত হবে। এই চন্দ্র তাকে এমন এক বিশেষ দক্ষতা প্রদান করবে যা অন্যদের মধ্যে থাকবে না। অর্থাৎ জাতক জাতিকারা অভিনয় জগতে হোক, কোনো কিছু সৃষ্টি করার ক্ষেত্রে হোক, যে কোনো আইডিয়া দেওয়ার ক্ষেত্রে হোক, বা কোনো বিষয়ে লেখালেখির ক্ষেত্রে হোক, বা কোনো বিষয়ে হঠাৎ করে উদ্ভাবনী শক্তির ক্ষেত্রে হোক, অসাধারণ দক্ষতা তারা দেখাতে পারবে। অর্থাৎ চন্দ্র সবচেয়ে দ্রুত যেভাবে ঘোরে ঠিক একইভাবে এই জাতক জাতিকাদের চিন্তা চেতনায় এত দ্রুত পরিবর্তন আসবে, এত দ্রুত তারা আপডেট হবে যেটা অন্য কেউই তাদের সাথে মানিয়ে নিতে পারবে না। অর্থাৎ তারা থাকবে সবার উপরে। তো এই ক্ষেত্রে একাদশপতি চন্দ্র যখন কন্যার লগ্নে অবস্থান করে তখন তার শক্তি অনেক গুণ বেড়ে যায়। কিন্তু এই যে লগ্ন এর সাপেক্ষে এখন যদি আমরা বিচার করতে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি রাহুকেতু অক্ষে এই চন্দ্র এখন অবস্থান করছে। অর্থাৎ যেই না কেতু এসে এখানে বসেছে, জন্মকালীন কেতু কোথায় ছিল আমি জানি না আপনার, কিন্তু কেতু এখানে থাকলে এই কেতু কতটা শুভ ফল দেবে কতটা অশুভ ফল দেবে তা নিয়ে বিশ্লেষণ একটু করে নিই। বর্তমানে কেতু আপনার এই লগ্নে অবস্থান করার কারণে আপনার মাথায় নানা রকম উদ্ভট চিন্তার উদ্ভব হবে। অর্থাৎ আপনি সবসময় ভিতরে একটা ভয় নিয়ে চলাফেরা করবেন, আপনার শরীর স্বাস্থ্য বৃদ্ধি পাবে, আপনি যে কোনো কিছুতেই অল্পতেই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়বেন, নানা রকম ভয় ভীতি এই সংক্রান্ত দেখা যাবে যে স্বপ্ন দেখছেন এবং সবসময় একটা আতঙ্কে থাকবেন, ভয়ে থাকবেন। আপনি যদি লেখালেখি করেন তাহলে আপনার লেখা সবসময় ভয় কেন্দ্রিক, অর্থাৎ যেখানে যে বিষয়গুলো হচ্ছে অলৌকিক, যে বিষয়গুলো আসলে বাস্তব অনেকটা সম্ভব না, ভয় সংক্রান্ত বা ক্রিটিক্যাল, অথবা হচ্ছে যে বিষয়গুলো সাধারণত মানুষ ধারণা করতে পারে না, ধরাছোঁয়ার বাইরে, মানুষের চিন্তার ধরাছোঁয়ার বাইরে, এরকম কোনো বিষয় নিয়েও যদি আপনি লেখালেখি করেন সেই বিষয়গুলো আপনার মাথায় আসবে। আপনি ছবি আঁকতে গেলেও এমন ছবি আসবে যে ছবিগুলো সাধারণত আমরা নিজের চোখে কখনো দেখিনি, এরকম যার কোনো ভাষা সহজে বোঝা যায় না। অর্থাৎ চন্দ্রকেতু একত্র হলে মানুষের কল্পনা শক্তি এমন একটা লেভেলে চলে যায় যে লেভেলটা সাধারণের চিন্তার বাইরে। এই জন্য এই সময়টা চন্দ্রকেতুর কারণে যারা লেখালেখির ক্ষেত্রে আছে ভালো, যারা গবেষণার ক্ষেত্রে আছে তাদের ভালো, কিন্তু সাধারণ মানুষের জন্য এইটা ভালো না। তারা এই সময়ে মানসিকভাবে একটা বিপদে পড়ে যাবে, অর্থাৎ মানসিক রোগী হয়ে যাওয়া, এরকম অবস্থা হবে। আমরা লগ্নক্ষেত্রকে যদি স্বাস্থ্যক্ষেত্র হিসেবে বিবেচনা করি তাহলে এই সময় আমরা মোট কথা বলতে পারি যে কেতুর অবস্থানের কারণে এই সময় জাতক জাতিকাদের স্বাস্থ্যে নানা রকম সমস্যা দেখা যাবে। অর্থাৎ এমন সব গোপন রোগ ব্যাধি শুরু হবে যা আগে কখনো ছিল না। অর্থাৎ এই সময়ে নানা রকম গুপ্ত ব্যাধির আবির্ভাব হবে এই কেতুর কারণে। আমরা যদি প্রাপ্তির ঘরে চলে যাই, প্রাপ্তির অধিপতি সপ্তমে আছে, অর্থাৎ জাতক জাতিকাদের
প্রতিবেশী বা পরিচিত এমন কারোর সাথে সম্পর্ক সৃষ্টি হওয়ার প্রবণতা আমরা এপ্রিল মাসে দেখতে পাচ্ছি। এবার এই যে সম্পর্ক, সেই সম্পর্ক আবার কিন্তু তাকে প্রভাবিত করবে, অর্থাৎ তার শারীরিক সম্পর্কের দিকে তাকে নিয়ে যাবে। এটা ব্ল্যাকমেইলও হতে পারে, যে তাকে ব্ল্যাকমেইল করে যে কোনোভাবে তাকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে, এই ধরনের সম্ভাবনাও কিন্তু থাকছে, কারণ সেখানে শুক্র তুঙ্গি হয়ে আবার অন্যান্য গ্রহের সাথে অবস্থান করছে। সেক্ষেত্রে এই শুক্রই কিন্তু আবার নবমপতি, কিন্তু সপ্তমের সাথে নবমের কানেকশন হওয়ার কারণে প্রতিবেশী বা পরিচিত কারোর সাথে বিয়ে হবে, এবং যে কোনোভাবে জাতক বা জাতিকা তাকে বিয়ে করার জন্য মোহগ্রস্ত হয়ে পড়বে। অর্থাৎ এই সময়ে এপ্রিলে অনেকেরই বিবাহের সম্ভাবনা রয়েছে, এবং এই বিবাহ তাকে মোহগ্রস্ত করে ফেলবে বিবাহ করার জন্য, এবং এই বিবাহটা হবেও। এখন এই বিবাহ শুভ কি না, নানান রকমের বাধা বিঘ্নের মাধ্যম দিয়ে এই বিবাহ সম্পন্ন হবে। এই বিবাহ তার জন্য ওই সময়ের সাপেক্ষে, এপ্রিল মাস সাপেক্ষে অতটা শুভ না থাকলেও আলটিমেটলি তা শুভ। আলটিমেটলি শুভ এই জন্য বলছি, কারণ এখানে নানা রকমের গ্রহ যুক্ত রয়েছে এই সময়ে, যেখানে পঞ্চমপতি শনি যুক্ত রয়েছে, তার মানে এটা রিলেশনের মাধ্যমে বিবাহ নির্দেশ করছে। কিন্তু সে আবার ষষ্ঠপতি, যার কারণে নানা রকম বাধাবিঘ্ন আসবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে রবি উপস্থিত আছে, যে দ্বাদশপতি, সে এখানে একটা ঝামেলা করবে। তারপরে এখানে দেখছি রাহু উপস্থিত আছে, যে এখানে অনুঘটক হিসেবে কাজ করবে, আবার একই সাথে বাধা হিসেবে কাজ করবে। এখানে লগ্নপতি বুধ নিজেই উপস্থিত আছে, তার মানে জাতক জাতিকা নিজে থেকেই এই বিবাহ করতে চাইবে, কিন্তু যেহেতু সে নিচস্থ, তার মানে এখানে তার মান সম্মানটা অনেক ক্ষেত্রে হারাতে হবে, কিন্তু তারপরেও বিবাহটা সম্পন্ন হবে এবং এর মাধ্যমে সে পরবর্তীতে লাভবান হবে। কিন্তু এই মুহূর্তে তার একটু সামান্য ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে, নানা রকম বাধাবিঘ্নের কারণে মান সম্মান নিয়ে টানাটানি হতে পারে, কিন্তু তবুও শুভ বলছি। তাহলে আপনারা প্রাপ্তি হিসেবে দেখতে পারলেন যে আপনাদের প্রাপ্তিযোগ কেমন। আর যদি বিবাহ হয়ে গিয়ে থাকে আপনার, তাহলে সম্পদের ঘরে যাব। তাহলে দ্বিতীয় বলতে, যেহেতু সপ্তমে আছে, আপনার এই সময় ব্যবসা ভাগ্য অত্যন্ত ভালো। ব্যবসা ক্ষেত্রে আপনি নানান দিক থেকে আয় করবেন। যদি আপনার ব্যবসা ক্ষেত্র থেকে থাকে, তাহলে সপ্তম নবমের কানেকশনের কারণে আপনি এই সময় ব্যবসা ভাগ্যে প্রচুর উন্নতি করবেন। যাদের কন্যা রাশি, কন্যা লগ্ন, তারা ব্যবসা ক্ষেত্রে অবশ্যই উন্নতি করবেন। এরপর আমরা তৃতীয় ক্ষেত্রে যাব। তৃতীয় ক্ষেত্রে দেখতে পাচ্ছি প্রচেষ্টার ঘরে বৃহস্পতির দৃষ্টি রয়েছে, যে একই সাথে চতুর্থ সপ্তমপতি এবং আছে নবমে, এবং দৃষ্টি দিচ্ছে তৃতীয়, তার মানে প্রচেষ্টা বল আপনার থাকবে অসাধারণ। এই সময়ে এই এপ্রিল মাসে আপনার প্রচেষ্টার ক্ষেত্রে কোনো ঘাটতি নেই। আপনি যা কিছু নিজের চেষ্টায় করবেন, অবশ্যই সেই ক্ষেত্রে আপনি সফল হয়ে যাবেন। তাহলে জাতক জাতিকারা অবশ্যই এই ব্যাপার নিয়ে এগিয়ে যাবেন, অর্থাৎ আপনি যে সমস্ত বিষয়ে ভালো, সেই বিষয় নিয়ে অবশ্যই এগিয়ে যাবেন। এরপরে যাব শিক্ষাক্ষেত্রে। শিক্ষাক্ষেত্রে দেখতে পাচ্ছি বিশেষ কোনো গ্রহের দৃষ্টি নেই, তবে এই ঘরের অধিপতি যেহেতু বৃহস্পতি নবমে আছে, তার মানে শিক্ষাক্ষেত্রটা ভালো, এবং শিক্ষার মাধ্যমে যদি বিদেশ গমন করতে চায় জাতক জাতিকারা, অত্যন্ত শুভ রয়েছে শিক্ষার মাধ্যমে বিদেশ গমন। তাহলে আপনারা উচ্চশিক্ষার জন্য যদি বিদেশ যেতে চান বা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করতে চান, খুবই ভালো রয়েছে সেই ক্ষেত্রটা। এরপরে যাব গৃহসুখ। গৃহসুখের ঘরে কোনো গ্রহ না থাকলেও সেই ঘরের অধিপতি নবমে আছে এবং সপ্তমের সাথে ঘর বিনিময় করার কারণে গৃহে নানান রকম ঝামেলা থাকবে, কিন্তু তবুও আলটিমেটলি গৃহসুখ বজায় থাকবে। কোনো ঝামেলাও যদি হয়, তা মিটমাট হয়ে আলটিমেটলি সম্পর্ক ভালোর দিকেই যাবে। মামলা নিয়ে কথা বলবো। মামলার ঘরে বিশেষ কোনো গ্রহ নেই, তবে মঙ্গলের দৃষ্টি রয়েছে, সেটা হচ্ছে অষ্টম দৃষ্টি, এবং এই অষ্টম দৃষ্টি হচ্ছে মঙ্গল অষ্টমপতি হয়ে আবার অষ্টম দৃষ্টি দেওয়ার কারণে সেটা একটা নেগেটিভ দৃষ্টি হয়ে গেল। এবং এই ঘরের অধিপতি শনি, সে আছে সপ্তমে, সেখানে বিপরীত গ্রহও আছে, দ্বাদশপতিও আছে। তার মানে এই সময়ে মামলা মোকদ্দমায় জাতক জাতিকারা যদি জড়ায়, সেখানে তাদের বেশ অর্থ খরচ হবে, এবং সেখান থেকে আলটিমেটলি তাকে উদ্ধার হতে গেলে মানে উদ্ধার সে হতে পারবে, কিন্তু খুব বেশি লাভবান সে আর হতে পারবে না। ওখান থেকে তাকে বেশ কিছু খোয়াতে হবে আর কি। তো এখানে যেহেতু ষষ্ঠপতি শনি সপ্তমে এসে শুক্র বুধ এই দুটো গ্রহের সাথে যুক্ত আছে, তার মানে এই সময় আপনি যদি কারোর হেল্প নিয়ে এগিয়ে যান, কনসালটেন্সির মাধ্যমে এগিয়ে যান, তাহলে আপনি এখান থেকে লাভবান অবশ্যই হবেন। প্রেমের ক্ষেত্রে কি অবস্থা? পঞ্চমপতি শনি সপ্তমে আছে, প্রেমের বিবাহ এই সময় নিশ্চিত রয়েছে, কিন্তু আগেই বলেছি এর মাধ্যমে আপনার
আপনার বিষয়ে মানুষের একটা নেতিবাচক ধারণা হতে পারে বা আপনার একটু দুর্নাম হতে পারে, কিন্তু আলটিমেটলি আপনি এখান থেকে লাভবান হবেন এবং এই সম্পর্ক হবে আপনার পরিচিত কারোর সাথেই, এবং এই পরিচিত সম্পর্কই বিবাহের দিকে টার্ন নেবে। তবে এই সময় যাতে আপনি সন্তান নেওয়ার চেষ্টা না করেন, সন্তান নেওয়ার চেষ্টা করা মূর্খতা হবে, কারণ এই সময়ে যে সন্তান নেবেন আপনারা, সেই সন্তান কখনো ভালো হবে না, সেই সন্তানের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। আর এই সময় যে সন্তানগুলো জন্মাবে তাদেরও ভবিষ্যৎ ভালো না, এই বিষয়ে অবশ্যই আপনারা সতর্ক থাকবেন। ফাড়া, এই সময়ে ফাড়া নিয়ে যদি কথা বলতে চাই তো অষ্টম ঘরের অধিপতি মঙ্গল একাদশে থাকার কারণে ফাড়া অবশ্যই লাভ হবে, কিন্তু সেই ফাড়াগুলো জল থেকে হওয়ার সম্ভাবনাটা বেশি রয়েছে। এবং যদি আমরা সপ্তম ঘরে যাই সেখানেও গ্রহ সংযোগ বিপরীতমুখী, তার মানে আপনারা বিপরীত লিঙ্গের মানুষের কাছ থেকে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি লাভ করবেন। কর্মক্ষেত্র আপনাদের বেশ কিছু ফাড়া আমি দেখতে পাচ্ছি। এছাড়া আবহাওয়াগত দিক থেকেও বেশ ফাড়া রয়েছে, অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগ, আবহাওয়াগত যে উত্থান পতন, সেখানে বিশেষ করে কাশির সমস্যা, গলার সমস্যা, তারপরে হচ্ছে বুকের সমস্যা, বায়ু সংক্রান্ত যে কোনো সমস্যা, এগুলো কিন্তু মানে অধিক মাত্রায় হবে। যেহেতু রাহু রবি একত্রে রয়েছে, হজম সংক্রান্ত সমস্যাগুলো বাড়বে। এবং মনে রাখতে হবে যেহেতু এগুলো সপ্তম ঘরে ঘটছে, যৌনাঙ্গ সংক্রান্ত যে কোনো বিষয় ঘটতে পারে, অর্থাৎ যারা নতুন বিবাহ করছে তারা নিজেরাই এই যৌন সংক্রান্ত বিষয়ে অতিমাত্রায় উৎসাহিত হওয়ার কারণে এই ধরনের সমস্যায় পড়তে পারে, এর প্রবল সম্ভাবনা রয়েছে। যেহেতু শুক্র রাহু একত্রে আছে, আবার সাথে শনি বুধও রয়েছে, তা আমি বলবো যে এই ব্যাপারে আপনাদের একটু পরিমিতি বোধ থাকার দরকার আছে, না হলে আপনারা নিজেরাই পরবর্তীতে এর জন্য আফসোস করবেন। তো সপ্তম ঘরে গ্রহ থাকার কারণে আপনি যৌনাঙ্গ সংক্রান্ত সমস্যায় পড়বেন, এটাই হচ্ছে মূল সাবধানতা। এছাড়াও বিপরীত লিঙ্গের যে কোনো মানুষ থেকে আপনার হয়রানির সম্ভাবনা রয়েছে, শ্লীলতাহানির সম্ভাবনা রয়েছে, এই ব্যাপারে অবশ্যই সতর্ক থাকবেন। আর এইদিকে বিদেশ ভ্রমণ নিয়ে কথা বলা দরকার। নবম ঘরে বৃহস্পতি আছে, যে সপ্তমপতি ও চতুর্থপতি হয়ে নবমে আছে এবং লগ্নে দৃষ্টি দিচ্ছে, তার মানে বিদেশ ভ্রমণ আপনার নিশ্চিত হয়ে গেল। এবং দ্বাদশপতিও সপ্তমে রয়েছে, সুতরাং বিদেশ ভ্রমণ নিশ্চিত হলো। এবং তৃতীয় কন্ডিশনেও বিদেশ ভ্রমণ নিশ্চিত হলো, অর্থাৎ সপ্তম নবম ঘর বিনিময় করেছে এবং লগ্নপতি নিজেই সপ্তমে আছে। তার মানে আপনি যদি বিদেশ ভ্রমণের সময় নাও হয়, কিন্তু আপনি ভ্রমণ করবেনই করবেন, মানে ভ্রমণ আপনাকে করতেই হবে এই এপ্রিল মাসে। এটা বাধ্যতামূলক হয়ে গেছে অনেকটা, কারণ এটা 4টা কন্ডিশনই ফিল আপ করেছে। এরপরে কর্মযোগ দেখব। কর্মঘরের অধিপতি বুধ সপ্তমে থাকার কারণে এই সময় আপনার ব্যবসার প্রতি আগ্রহ বাড়বে, ব্যবসা আপনি করবেনই করবেন। অর্থাৎ যারা ব্যবসায় ভালোও না, তারাও বিবাহের মাধ্যমে ব্যবসা করে নেবে, অর্থাৎ যাদের বিবাহ সম্বন্ধ আসবে তারাও ওখান থেকে ব্যবসা করবে। অর্থাৎ ব্যবসা কীভাবে করবে, কোন সম্বন্ধটা বেশি ভালো, কোনটা মন্দ, কোনটা থেকে বেশি লাভবান হওয়া যাবে, এই চিন্তা তারা অবশ্যই করবে। এবং ব্যবসার মাধ্যমে, অর্থাৎ এই বিবাহের মাধ্যমে তারা বড় ধরনের একটা ব্যবসা করে নেবে, অর্থাৎ অনেক বেশি অর্থ বা সম্পদ আয় করে নেবে। তো কন্যা রাশি, কন্যা লগ্নের জাতক জাতিকাদের এই সময়ে কর্মভাগ্য ব্যবসা কেন্দ্রিক, তার মানে যারা ব্যবসা করবে তারা অবশ্যই এই সময় লাভবান হবে। বিবাহকেও তো ব্যবসার ঘর থেকে বিচার করা হয়, জন্য এটাকে আমি ব্যবসা হিসেবেই দেখছি। তো বিবাহ ভাগ্য, ব্যবসা ভাগ্য উভয় দিকেই যথেষ্ট এখানে ভালো দেখতে পাচ্ছি। আর যারা চাকরির জন্য পড়াশোনা করবে তাদেরটা বলি, ষষ্ঠ ঘরের অধিপতি সপ্তমে থাকার কারণে এই সময়ে চাকরির বিষয়টাও ব্যবসা কেন্দ্রিক, অর্থাৎ এই সময়ে যারা কোম্পানির চাকরি করবে তাদের এই সময়ের ক্ষেত্রটা অধিক ভালো দেখা যাচ্ছে। এরপরে একাদশ ঘরে মঙ্গল আছে, অর্থাৎ লাভের ঘরে দেখতে পাচ্ছি তৃতীয় ও অষ্টমপতি হিসেবে মঙ্গল এখানে, অর্থাৎ যাদের হাতের কাজ করে যারা ভালো করতে পারবেন বা হাতের কাজে যাদের পারদর্শিতা আছে তারা এই সময় অধিক আয় করতে পারবে, এটাই দেখা যাচ্ছে। অর্থাৎ নিজস্ব যে কর্ম, সেই কর্মের পাশাপাশি যারা অন্য কোনো কর্ম করতে পারেন, যেমন আমি চাকরির পাশাপাশি এই অ্যাস্ট্রোলজি নিয়ে কাজ করি, সেটাও আমার একটা তৃতীয় ঘরের প্রাধান্য দেওয়া হয়। ঠিক একইভাবে আপনাদেরও, যে আপনি নিজের কাজের পাশাপাশি অন্য কি করেন সেই বিষয়টাই গুরুত্বপূর্ণ এই সময়। অর্থাৎ কন্যা রাশি, কন্যা লগ্নের জাতক জাতিকারা যদি নিজের কর্মের পাশাপাশি অন্য কোনো কিছু করে থাকে, তাহলে তারা এই সময়ে প্রচুর অর্থ ইনকাম করবে। তবে এটা উত্থান পতনের মধ্য দিয়ে হবে, যেহেতু এখানে মঙ্গল নিঃস্বস্ত হয়, তার কারণে কখনো বেশি ইনকাম হবে, কখনো কম ইনকাম হবে, এটা এখান থেকে দেখা যাচ্ছে। তো এখানে আমি আর বিশেষ কিছু বলবো না, তবে যেহেতু আপনারা অনেকে গৃহিণী বা বয়স্ক মানুষ থাকেন, তাদের বিষয়ে একটু বলে দিই যে গৃহিণীদের ঘরে বিশেষ কোনো গ্রহ নেই, তবে সেই ঘরের অধিপতি বৃহস্পতি নবমে থাকার কারণে এবং সপ্তম নবম ঘর বিনিময় করার কারণে আপনাদের সাথে অশ্লীল কোনো কিছু ঘটতে পারে।
আপনাদের সাথে যৌন সংক্রান্ত কোনো কিছু ঘটার সম্ভাবনা অনেক রয়েছে। আপনারা কোনো কুপ্রস্তাব পেতে পারেন, এই বিষয়ে একটু সাবধান থাকবেন। আর বয়স্কদের বলবো যে আপনারা হাড় সংক্রান্ত বিষয়, যেহেতু শনি রবি একত্রে থাকবে, হাড় সংক্রান্ত বিষয় এবং বুক সংক্রান্ত বিষয়, এই বিষয়ে অবশ্যই সাবধান থাকবেন। এই সময় স্ট্রোকের সম্ভাবনাটা বেশি রয়েছে। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। তবে বিশেষ কোনো বিষয় যদি আলোচনায় বাদ পড়ে যায়, আপনারা অবশ্যই তা জানাবেন। আমি পরবর্তী আলোচনায় এই বিষয়টি এর সাথে যুক্ত করে দেব। তো সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।